তো আজকে যে বিষয়টা দেখে নেব যে আমার ভিউয়ার্সদের যারা শত্রু তারা কি করতে চলেছে সেটা দেখে নেব। আর তারা ইন ফিউচার কতটা শত্রুতা করবে সেটাও কিন্তু একটু বন্ধু দেখে নেওয়ার দরকার আছে। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, যার সাথে 100% করবে 100% নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে চলে যাবে। আর এটা দেখো একটা সার্বিক বিচার, কারো পার্সোনাল লিডিং নয়। তো যারা আমার নতুন ভিউয়ার্স হবে তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে রাখবে। তাহলে চলো জেনে নেওয়া যাক বিষয়টা। আর তার মাঝখানে বলবো, যারা তোমরা অ্যাস্ট্রোলজি, পাম হিস্ট্রি, ট্যারোট রিডিং, স্পেল কাস্টিং শিখতে চাইছো তারা কিন্তু কোন নাম্বারে যোগাযোগ করবে? 8336029137। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক যে তোমার শত্রুরা কি করতে চলেছে। দেখো, তোমার যারা শত্রু আছে তাদের মাথায় কিন্তু দেখছো শয়তানি বুদ্ধি কিন্তু তাদের মাথায় চলছে। এবার খারাপ চিন্তাভাবনা তাদের মাথায় চলছে। এবার যতক্ষণ খারাপ চিন্তাভাবনা তাদের কাছে কিন্তু সব আছে, এবার চিন্তাভাবনা চলছে বলে তোমার শত্রুদের মনেও কোনো আনন্দ নেই। এবার তোমার শত্রু সে কী করেছে, তোমার প্রিয় মানুষের সাথে নো কন্ট্যাক্ট করে দিয়েছে। তোমার প্রিয় মানুষ তাতে তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে থাকে, সেই জন্য ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু তারা ভাবছে যে তোমার জীবনে নতুন কিছু পরিবর্তন যদি এসে যায়, তাই জন্য সে কী করেছে, তোমার যে পার্টনার আছে সে পার্টনারকে থার্ড পার্টির কাছে আটকে রেখেছে। সে নিজেও থার্ড পার্টি হিসাবে কাজ করতে পারে বা অন্য কারো কাছে সে টেনে রেখে দিতে পারে। এবার কি করছে তোমার যারা শত্রু, দেখো তারা তোমাদের সম্পর্কের মাঝখানে একদম একটা বিষ ঠেলে দিয়ে একটা গ্রহণ লাগিয়ে দিয়েছে, তোমাদের সম্পর্কের মধ্যে একদম চাবিকাঠি পরিয়ে দিয়েছে। এখানে কিন্তু দেখো বিবাহিতদের এনার্জিটা কিন্তু বেশি দেখাচ্ছে, বিবাহিত যারা রয়েছে। আর এখানে কিন্তু মানে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদেরটাও আছে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে তাদেরটা কিন্তু এনার্জিটা বেশি রয়েছে বিবাহিতদের। এবার যাতে তোমার সাথে গেইনার হতে না পারে, যাতে তোমার সাথে শান্তিপূর্ণভাবে কোনো ঠিকঠাকভাবে থাকতে না পারে, ভালোবাসার জায়গা শক্তপোক্ত না হতে পারে, সেই জন্য কিন্তু সেই ব্যবস্থাটা করে দিয়েছে তোমার শত্রু। তার ফলে কি হবে, তোমার পার্টনার আর এই সম্পর্কের বোঝা টেনে নিয়ে যেতে পারবে না। কোথাও গিয়ে সে নুয়ে ক্লান্ত হয়ে পড়ছে বা পড়বে, এটাই তার মাথার মধ্যে ঘুরছে। এবার সে যতই তোমার দিকে ভালোবাসা আগলে রাখুক না কেন, তো যতই পরিশ্রম করুক না কেন, যতই ভাগ্যের চাকা ঘুরুক না কেন, আশার বাইরে লাখ ফেভার করুক না কেন, কিন্তু সে সামনের দিকে তোমার পার্টনার এগোচ্ছে, হ্যাঁ, কিন্তু তবু বাধা পাচ্ছে। বাধা পাচ্ছে কেন না, এই তো শয়তানি বুদ্ধি করে সব কিছু তোমার শত্রু করে রেখেছে। দেখো, এবার তোমার শত্রু কিন্তু অনেকে শৌখিন প্রকৃতির মানুষ হতে পারে, সে ঘর গুছিয়ে রাখতে পারে, হ্যাঁ, মানে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। এবার দেখো, যাতে সে সামনের দিকে এগোতে না পারে, ব্যালেন্স করতে না পারে, কিন্তু সেইটা কিন্তু সে করছে। কিন্তু ইন ফিউচার দেখো কি করবে, সে কিন্তু সেটা করতে পারবে না। এখন যেটা করে রেখেছে ইন ফিউচার পারবে না, কারণ তোমার পার্টনার কিন্তু রাত্রির ঘুম তাদের চলে গেছে। শারীরিক মানসিক দিক থেকে দেখো তোমার পার্টনার ভেঙে পড়ছে। আর তোমার পার্টনারে দেখো ডিসিশান নিতে পারছে না। হ্যাঁ, তোমার পার্টনার কাছে সব রয়েছে, উল্টে ইউনিভার্স দিচ্ছে, তোমার পার্টনার কিন্তু কিছু নিতে পারছে না। হ্যাঁ, দেখো এখানে একটা তোমার পার্টনারের একটা রাহুরও কিছু একটা প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখো যে তোমার নিতে পারছে না। এবার দেখো তোমার পার্টনারের তোমার প্রতি রাগ জেদ একটা কাজ করছে, হ্যাঁ, যাতে
তোমার সাথে ভিক্টরি না হয়, জয় না হয়, যার ফলে সে সমস্ত সম্পর্কের বোঝা যাতে টেনে না নিয়ে যেতে পারে, নুয়ে পড়ে, সেটা তো সে করেছিল। এবার ইন ফিউচার তার গতিবিধি কী হবে দেখো। তোমার পার্টনার এই রাত্রিবেলা ঘুম চলে গেছে, তোমার প্রতি একটা রাগ জেদ কাজ করছে। এবার সে ডিসিশান নিতে পারছে না কি করবে কি করবে না। এবার দেখো তোমার মানে কি বলবো, তোমার শত্রুদের মানে ইন ফিউচার গতিবিধি কি করবে দেখো। তোমার শত্রুদের না মানে একটা সংসারের মধ্যে একটা মানে অবস্থাটা কোনো ভালো ছিল না। সে এমন অবস্থায় কাটিয়েছে যে তার ফলে তার সন্তানও সেইগুলো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে, এমন অবস্থায় কাটিয়েছে। সেইটা দেখে দেখে তার সন্তান বড় হয়েছে। এবার বড় হয়েছে কিন্তু তার ফলে সন্তান সেই সমস্যাগুলো ধীরে ধীরে কাটিয়ে বেরিয়ে গেছে, কেননা তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে। এইবার কি করেছে তোমার শত্রু, তার জীবনে যে অশান্তিগুলো ছিল সেইগুলো সে তার সন্তানের মধ্যে ফেলতে চাইছে, মানে সন্তানের মধ্যে যাতে আসে এইটা করতে চাইছিল। কিন্তু এটা করতে চাইলেও কিন্তু এটা হবে না। কেন হবে না দেখো, এখানে সে কিন্তু এক্স তোমার কাছে আসছে তোমাদের জীবনে। দেখো তোমাদের পার্টনার মানে অসমবয়সী হতে পারে। অসমবয়সী মানে বয়সের দিক থেকে তুমি ছোট, সে বড় হতে পারে, বা সে তোমার থেকে অনেক বড় হতে পারে, তুমি ছোট হতে পারে, বা তুমি কম কথা বলো সে বেশি কথা বলে, আবার সে বেশি কথা বলে তুমি কম কথা বলো, এরকম কিন্তু হতে পারে। হ্যাঁ, তা সে কিন্তু আসছে তোমার কাছে, যাই ঘটিয়ে দিয়ে থাকুক না কেন তোমার শত্রু, সে কিন্তু কিছু করতে পারছে না। কেননা অপরচুনিটি আছে, তোমার পার্টনার বুঝবে যে অপরচুনিটি আছে তোমার সাথে সম্পর্ক থাকলে। সেই জন্যই সে কিন্তু মাথায় একটা পরিবার যে গঠন করবে, পরিবার নিয়ে থাকবে সেই চিন্তা ভাবনা করছে। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে দাঁড়াবার, তার ফলে কিন্তু 8-9 মাসের মধ্যে একটা ভিক্টরি চলে আসবে। হ্যাঁ, যতই ডিসিশান না নিতে পারো, সে কিন্তু চিন্তা করছে তোমার কাছে দ্রুত যেতে হবে আর রিইউনিয়ন করতে হবে। আর দেখো তোমার সাথে বিবাহটা করতে হবে, যারা কমিটমেন্ট দিয়ে চলে গেছিলো বিবাহটা করতে হবে, বিবাহের জায়গায় শক্তপোক্ত করতে হবে। দেখো কিন্তু শত্রু, তোমার শত্রু এই ব্যক্তি, দিদি বৌদি মা যেই হোক, তোমার শত্রু কিন্তু আজও মানে ইন ফিউচারেও সে কিন্তু বাধা দিয়ে যাবে। কিন্তু তার ফলে কি হচ্ছে, তোমার পার্টনার চারিদিক থেকে বাধা আর বাধা পাচ্ছে, কিন্তু বাধা পেলেও সে ভাবছে 6 মাসের মধ্যে নতুন কিছু পরিবর্তন হবে। পরিবর্তনের আশায় কিন্তু সে মানে পিছন ফিরে তাকিয়ে রয়েছে। এবার দেখো তার মাথার মধ্যে একটা ডেভিল এনার্জি ঘুরছে, শয়তান। কিন্তু সে ঘুরলেও, তাকে ঘোরালেও সে কিন্তু ঘুরছে না, কারণ তোমাকে একই শিকলে বেঁধে রাখছে, তোমাকেই চাইছে। দেখো সে ইমোশনাল মানুষ। হ্যাঁ, এবার সে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তোমার পার্টনার বুঝতে পেরে গেছে তুমি ছাড়া তার গতি নেই। এবার দেখো সে যতই নো কন্ট্যাক্টে চলে যাক না কেন, তোমার সাথেই সব কিছু করতে চাইছে, তোমাকেই জাস্টিস দিতে চাইছে। এবার সামনে যে বাধাটা আছে, এই বাধাটা পেরোলেই সে ভালোবাসার কাপ নিয়ে এসে তোমাকে জাস্টিস দেবে। তার জন্য সে কিন্তু ব্যালেন্স করে চলছে। এবার তোমার পার্টনারকে, হ্যাঁ, অনেকে তোমার পার্টনারের মানে তোমাদের মধ্যে যে শত্রু আছে, হ্যাঁ দেখালাম কে শত্রু, সেই শত্রু তোমার পার্টনারকে ডমিনেট করছে, মানে তোমার পার্টনারকে ওঠাচ্ছে বসাচ্ছে এরকম একটা করছে, মানে তোমার পার্টনারেরকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। হ্যাঁ, যে আমার কথাতেই চলতে হবে, উঠতে হবে। তার ফলে কি করছে বলো তো, তাকে একটা ইয়ে করছে, মানে তার ভালো মানুষের সুযোগ নিয়ে না তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে। হ্যাঁ, আর তার ফলে ওঠাচ্ছে বসাচ্ছে এরকম। তার হাতে, তোমার শত্রুর হাতে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার অনুযায়ী সে কাজ করে চলছে। কিন্তু সেই চাকা যতই করুক না কেন, তোমার
পার্টনার যতই মুভ অন করে তোমার কাছ থেকে থাকুক, যাই করে দিয়ে থাকুক না কেন, শত্রুরা তোমার পার্টনার কিন্তু দেখো চোখ বন্ধ করে ব্যালেন্স করছে। এবার চন্দ্রও তাকে সাপোর্ট দিচ্ছে না, কিন্তু এখানে ইউনিভার্স দেখাচ্ছে যে সাকসেস আছে। যতই মুভ অন করে যাক না কেন, সাকসেস আছেই আছে। হ্যাঁ, এবার তার ফলেই তো সাকসেস আছে বলেই তো এটা হবে, রিইউনিয়ন হবে। এবার দেখো এখানে তোমার পার্টনার যদি মানে সোজা রাস্তায় চলে, বেকার রাস্তায় না চলে, তাহলে তার কিন্তু গুড নিউজ একটু ওয়েট করলে আসবেই আসবে। দেখো সে কিন্তু ওয়েট করতে চাইছে, হাসি মুখে ওয়েট করছে তোমার সাথে একটা, দেখো সে মানে সূর্যের মতো আলোকিত জীবন করতে চাইছে। সে ভাবছে দেখো তুমি তার পিছনে ভালো মানুষের সুযোগ নিয়ে ছোড়া মেরেছো, তার জীবনটা দেখো চারিদিকে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না যে এইগুলো শত্রুরা ঘটিয়েছে, তোমার পার্টনারকে তো ডমিনেট করছে সে তো শত্রুরা, সেজন্য সে বুঝতে পারছে না। আর তোমার পার্টনার কি হচ্ছে তখন, ডমিনেটিংয়ের ফলে তোমার পার্টনার কেউ কেটা হয়ে গেছে। সে নিজে যা বোঝে, নিজে যা করে, সে সেইভাবে চলছে। মানে তার মানে তোমার কথা সে তোয়াক্কা করছে না, তোমাকে একটা মানুষ মনে করছে না। সে নিজে যা বুঝবে, যা করবে, সেটাই তার কাছে ঠিক বলে মনে করছে। তার ফলে সে কোথাও গিয়ে একটা ঝুলে পড়েছে। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারছে না, থার্ড পার্টি আরও প্রখর হয়ে যাচ্ছে। কিন্তু সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে এই অবস্থা থেকে আমার মুক্তি দাও। কিন্তু তোমাকে নিয়ে সে কোথাও পুরনো সার্কেল এন্ড করে নতুনের দিকে এগোতে চাইছে। সে বুঝে গেছে যেখানে তুমি ছাড়া কিছু নেই, টাকা পয়সা ঘর বাড়ি যাই থাকুক না কেন, বা সে ভাবছে ভবিষ্যতে করে নিতে পারবে, ভালোবাসার মানুষের অভাব। তাই জন্য তোমার সাথে রোমান্স ব্যালেন্স চাইছে 2 বছরের মধ্যে, হয় 2 মাসের মধ্যে হতে পারে, নাহলে 2 বছরের মধ্যে কিন্তু এটা মানে অবশ্যই হবেই হবে। তাহলে দেখো শত্রুরা কি ঘটিয়েছিল, কি ঘটাবার চেষ্টা করছিল, ইউনিভার্স কি করলো, তার পরিণতি শেষমেশ কিন্তু তোমার পার্টনারই তোমার কাছে আসবে, আসতে বাধ্য হবে। তাহলে শত্রুদের কিন্তু জয় হলো না।